সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবনের গল্প, আমরা আজ একজনের গল্প আপনাদের জন্য উৎসর্গ করব। আসুন আমরা প্রত্যেক দিন একটি করে ভালো কাজ করি আর একটি করে ভালো কথা বলি। যদি আমরা একটি করে ভালো কাজ ও ভালো কথা বলি, তাহলে এক মাসে হবে 30টি ভালো কাজ ভালো কথা। যাই হোক, আপনাদের জন্য হেমন্ত টিভির অপরন্ত ভালোবাসা হেমন্ত টিভির পক্ষ থেকে যারা হেমন্ত টিভিকে সাবস্ক্রাইব করেছেন, আজ এই পর্যন্ত নিয়ে এসেছেন, হেমন্ত টিভির পক্ষ থেকে আমরা চিরকৃতজ্ঞ। হেমন্ত টিভি সব কিছু তুলে ধরে। আপনারা কি জানেন, যারা সত্য প্রকাশে সহায়তা করে তারা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকেন। এটি আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিদায় হজের ভাষণে প্রিয় নবী যা বলেছেন সেটি চিরন্তন সত্য। যাই হোক, প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য একটি গল্প বলছি। যিনি এই গল্পটি পাঠিয়েছেন তিনি তার নামটি গোপন করতে বলেছেন এবং গোপন করেছেন। এটি তারা আমার কাছে অনুরোধ করেছেন। যাই হোক, গল্পটি শুরু করছি। একটি ছেলে একটি মেয়েকে খুবই ভালোবাসত। তার হৃদয় ও প্রাণ জুড়ে মেয়েটি ছিল। মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকত ছেলেটি সবসময়। মেয়েটির মুখের দিকে তাকিয়ে সারা পৃথিবীর শান্তি খুঁজে পেত সেই ছেলেটির খুবই সৎ ছিল। তারপরও ছেলেটির চরিত্রহীন এর অপবাদ শুনতে হয়েছে সমাজের কাছ থেকে। ছেলেটি বাধ্য হয়ে একদিন চ্যালেঞ্জ করলো, আসুন আমরা রক্ত পরীক্ষা করি। কারণ রক্ত পরীক্ষা করলে অনেকে ধরা খাবেন। কারণ যারা সব চরিত্রবান ছেলেকে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের চরিত্র ছিল অনেক খারাপ। ছেলেটি অনেক সৎ ও সত্য কথা বলতো। সে সত্য কথা বলতে ভালোবাসত। সত্য কথা বলতে সে ছেলে ইসলামের জন্য যুদ্ধ করেছে ইরাকে। মেয়েটির বাড়ি কুমিল্লায়। ছেলেটি মেয়েটির জন্য পাগল ছিল। এত পাগল ছিল যে এক মিনিট ফোন না করে থাকতে পারত না। হঠাৎ মেয়েটি কক্সবাজারে বান্ধবীর সাথে আনন্দ করতে যায়। সম্প্রতি সময়ে হোটেলে তার ফোন থেকে সে ছেলেটির ফেসবুক মেসেঞ্জারে লিখে পাঠায়, আমি অমুককে, নাম প্রকাশ করতে নিষেধ করেছে যেহেতু, সে অমুককে ভালোবাসি, তোমার সাথে কোনো কথা বলার আর আমার সময় নেই। ছেলেটি তার নিজ পরিবারের কাছে ঠকেছে। 3 কোটি টাকার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। ছেলেটি মনে করেছিল সবাই আমাকে ঠকালে আমার ভালোবাসার প্রিয় মানুষটি আমাকে ঠকাবে না। যার দিকে আমি সবসময় চেয়ে থাকি সে আমাকে কি করে ঠকাতে পারে। কিন্তু ভুল ধারণা ছিল তার। ছেলেটিকে সেই বিশ্বাস করা মেয়েটি শেষ পর্যন্ত ঠকালো। ছেলেটি যখন ভালোবাসতো তখন পাগলের মতো মেয়েটিকে। সে সময় ছেলেটি গরিব ছিল। মেয়েটি সবসময় আশা দিত, স্বপ্ন দেখাতো। সে মেয়েটি আজ অন্য কারো। যাই হোক, শেষ পর্যন্ত যা হবার তাই হলো। মেয়েটি চলে গেল ছেলেটিকে ছেড়ে। ছেলেটি গরিব হলেও সে সময় মেয়েটিকে তার সাধ্যমতো অর্থনৈতিক ও সাহায্য করেছিল। যে সময়টি মেয়েটাকে ভালোবাসত, সে সময় ছেলেটিকে বিপদে সাহায্য করেছিল। যে সময় ছেলেটি মেয়েটিকে বিপদে সাহায্য করেছিল সে সময় ছেলেটির 100 টাকা তার কাছে 10,000 টাকা মনে হতো। প্রিয় দর্শক, মেয়েটি ছেলেটির ভবিষ্যৎ অন্ধকার ভেবে ছেলেটিকে ফেলে রেখে অনেক দূরে চলে গেল, হাজারো মিথ্যা স্বপ্ন দেখিয়ে। অথচ ছেলেটি তখন ছিল অনেক গরিব। আল্লাহর রহমতে ধনী হয়েছে ছেলেটি। যে ছেলেটিকে অনেক স্বপ্ন দেখে মেয়েটি চলে গেল, সে ছেলেটি আজ হীরের ঘড়ি পরে, রোলেক্স ব্র্যান্ডের। যে ছেলেটিকে অনেক মিথ্যা অপবাদ দিয়েছিল চরিত্রহীন বলে, আজ সে মাদার তেরেজা অ্যাওয়ার্ড পেয়েছে। যে মানুষটি অবহেলার পাত্র ছিল সে এখন অনেক দামি, সব আছে, শুধু সেই ঠকানো মেয়েটি নেই। প্রিয় দর্শক, কিছু গল্প মানুষকে মানুষ করে তোলে।
হতাশ হবার কিছু নেই। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে, যে গল্পগুলো হয়তোবা ইতিহাসের চেয়ে নির্মম ইতিহাস। আমরা প্রত্যাশা করি হেমন্ত টিভি যারা আজ গল্প শুনলেন, সবাই পৃথিবীতে শত বাধার মুখেও আপনারা জয় লাভ করুন, এই প্রত্যাশা সবসময় হেমন্ত টিভি করে। প্রিয় দর্শক, আমাদের দেশে চরিত্র গঠনের উপর কোনো পাঠ্যপুস্তক নেই। আমাদের চরিত্র বিষয় যারা পাঠ্যপুস্তক রচনা করবেন তাদের তো চরিত্রের ঠিক নেই। গরিব বৈষম্য সৃষ্টিকর্তা করে না, গরিব ধনী বৈষম্য সৃষ্টি করেছে সমাজ। পৃথিবীতে কাউকে অবহেলা করতে নেই। যে ইটকে অযোগ্য মনে করে দূরে ফেলে দিলেন, একদিন সেই ইট আপনাকে খুঁজতে হবে, কারণ আপনার ওই ইট ছাড়া ঘর নির্মাণ করতে পারছেন না। তাই সমাজকে বদলে দাও যারা এই স্লোগান দেয়, তারা কতজন সমাজের পাশে দাঁড়ান। মিথ্যা প্রতিশ্রুতিতে কাউকে দেবেন না। আপনি যা করবেন তা আপনি ফেরত পাবেন, যে কোনো নামে, যে কোনো খামে। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন মনে জন্মাতে পারে, কেন আমরা হেমন্ত টিভি মানুষের গল্প বলি? প্রিয় দর্শক, এই কারণে গল্পগুলো বলি যাতে করে আমরা বুঝতে পারি আমাদের প্রতি মানুষের মূল্য আছে, মানুষের প্রতি মানুষের মূল্য আছে। আমরা প্রতিটি মানুষকে মূল্যবান মনে করি। মানুষ মূল্যবান, এটাই সত্য। কিন্তু তারাই মূল্যবান যারা মান যোগ হুঁশ, অর্থাৎ মানুষ যাদের মধ্যে মান যোগ হুঁশ আছে, তারাই পৃথিবীতে মূল্যবান হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, এই গল্পটি শুনে যদি আপনারা কমেন্টস করে জানাতে পারেন এর আবিধানিক শব্দের অর্থ কি বোঝাতে চেয়েছি। ভাগ্যবান 3 জন দর্শককে তার মোবাইল নাম্বারটা দয়া করে দিবেন। সেই ঠিকানা অনুযায়ী হেমন্ত টিভির পক্ষ থেকে পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে ডাকযোগে। আর আজ যারা হেমন্ত টিভি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বেল বাটনে ক্লিক করেননি, তারা এখনই আমাদের হেমন্ত টিভি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে ক্লিক করুন। সহায়তা করুন হেমন্ত টিভিকে। হেমন্ত টিভি সর্বদাই আপনাদের পাশে থাকবে, পাশে দাঁড়াবে। তো ভালো থাকবেন। মনে মননে বাংলা এই স্লোগানকে সামনে রেখে আপনাদের সকলের শুভকামনা ও প্রত্যাশা রেখে আমি বিদ্যুৎ আহমেদ মিয়া এখানে শেষ করছি। ভালো থাকুন আপনারা, ভালো থাকুক সারা পৃথিবীর মানুষ। যুদ্ধ কামনা করি না আমরা, সকলে যেন থাকে এই শান্তিময় পৃথিবীতে। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ সকলকে।